প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে 13 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর সাধারণত আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া রয়েছে শুধুমাত্র চাকরির আবেদন করার জন্য আপনারা যোগাযোগ করবেন। আর সাধারণত আপনারা অনেকে আছেন ভিডিও সম্পূর্ণ না দেখে আমাদেরকে মন্তব্য করতে আসেন, অর্থাৎ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনি যে সার্কুলার সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখতে পারেন। আমাদের চ্যানেলে ওই সকল সার্কুলার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা জেনে তারপর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, এভরিথিং সব কিছুই জানতে পারবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস শাখা। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ডসমূহ, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও বোর্ডসমূহের তাদের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে জবস সারমেনে .gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আর কি আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সামরিক দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি, 22,000 টাকা থেকে 53,060 টাকা নবমতম গেট, কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 2000 ন্যূনতম দেখতে পাচ্ছেন 2.25 সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা 2টি, পদার্থবিজ্ঞান 1টি, রসায়ন 2টি, জীববিজ্ঞান 1টি, গণিত 1টি, অর্থনীতি 1টি, পরিণতি সুসারণ 1টি, সমাজবিজ্ঞান 1টি, ইতিহাস ও বাংলা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 1টি, মনোবিজ্ঞান 1টি। টোটাল 12টি পদ। এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এটা দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমান 2.25 সিজিপিএ সমান স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারা প্রদর্শক জীববিজ্ঞান 16,000 টাকা থেকে 38,640 টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উদ্ভিদ প্রাণী বিজ্ঞানে 2.25 সিজিপিএ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারা সহকারী শিক্ষক বাংলা পদের সংখ্যা 6টি, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, আর প্রশিক্ষণবিহীন 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটার জন্য দেখতে পারেন স্নাতক পর্যায়ে 300 নম্বরে বাংলার স্নাতক ডিগ্রি দেখতে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সমান ডিগ্রি। শিক্ষা জীবনে একটি বেশি 2.50 সিজিপিএ বা 2.25 সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়। তারা জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা 5টি, তারা জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা, জুনিয়র শিক্ষক 60টি, 12,500 টাকা থেকে 30,230 টাকা 11তম গ্রেডের। ফাজিল বা সমান ডিগ্রি সমগ্র একটির বেশি 2.250 বা 2.25 এর নিচে গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক চারুকলার জন্য ন্যূনতম 2.25 সিজিপিএ, ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি, আর জুনিয়র শিক্ষকের ক্ষেত্রে 2.250 স্নাতক ডিগ্রি। সমগ্র জীবনে একটিতে 2.50 এবং 2.25 সিজিপিএ গ্রহণযোগ্য, নিচে গ্রহণযোগ্য নয়। মোট পদের সংখ্যা 86টি। আর আপনারা যদি আবেদন করতে চান তো আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ, আবেদন করার জন্য জব samrmi.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19 জুলাই 2026 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 আগস্ট 2026 বিকেল 4টা।
ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে। আর আবেদনপত্রে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধের সনদ লাগবে মৌখিক পরীক্ষার সময়। আর দেখতে পাচ্ছেন ক এবং ঘ নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 200 টাকা। তারপরে উম্ম এবং সর জন্য 150 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক এবং ঘ ক্রমিকের 350 টাকা এবং উম্ম এবং স আর কি জন্য 300 টাকা ফি প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সুবিধাদি রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।